আমি এখন আছি সৌদি আরবের সৌদিদের শৌখিনতার একটি মাজরার মধ্যে। তারা বিশাল বড় একটা এরিয়া নিয়ে মাজরা করছে। মাজরাটা কি, তারা মানে মরুভূমির মাঝে তো বাড়ি করে। বাড়ি বলতে এখানে গাছ রোপণ করবে, তারপরে ছাগল পালন করবে, উট পালন করবে। তো দেখেন, আপনাদেরকে দেখাবো। দেখেন, এই ঘরটা পুরো টিনের। এই ঘরটা পুরো টিনের, এটাও পুরো টিনের, কিন্তু এটা হলো তাদের কিচেন রুম। কিচেন রুমটা আপনাদেরকে দেখাই কেমন। দেখেন, কিচেন রুমটা যদিও ছোট হয়, তারপরেও এটার ভিতরে কিন্তু সব কিছুই আছে। দেখেন কি অবস্থা কিচেন রুমের। এবার এটা এটা হলো তাদের থাকার রুম। মানে এটা হলো মজলিসের মতো। এখানে এসে তারা বসে, আড্ডা দেয়, আবার ঘুমায়ও মাঝে মধ্যে এখানে ঘুমায়। আর এটা কিন্তু তাদের মেন ঘর, এখানে তারা থাকবে। তো এটাতে এখন মেরামত করবে, এখানে কিচেন ক্যাবিনেট লাগাবে। আমি আজকে কিচেন ক্যাবিনেট মাপ নেওয়ার জন্য আসছি। আর এই কর্নারটাতে তারা পানির ট্যাঙ্কি করছে। দেখেন, এটা হলো পানির ট্যাঙ্কি। আর সাথে কিন্তু আবার ছাগল পালন করে। ছাগলগুলো আপনাদেরকে দেখাই, যেহেতু আমার এত দূরে যাওয়া সম্ভব না হেঁটে হেঁটে। দেখেন, এগুলো কিন্তু ছাগল। তারা এখানে আবার ছাগল পালন করে। তো আরো রাখবে, আরো কিছু আপনাদেরকে দেখাবো এখন। আর এই মাজরাগুলোতে চলার জন্য কিন্তু এরকম গাড়ি দরকার, জেপ গাড়ি বা আপনার মজবুত গাড়ি, যে গাড়িগুলা পাথরের উপর দিয়ে চলতে পারবে। আর আমার পিছনে এটা হলো তাবুক। মানে তাবুক, এখানের ভিতরে আপনার কিন্তু শীতল। আর তারা প্রত্যেকদিন এখানে আড্ডা দিবে, বিকেলবেলা হোক, যে যখন হোক, তাদের যখন মানুষ বেশি হবে তখনই তারা এখানে আড্ডা দিবে। আর এই জিনিসটা যদি নতুন বানায়, নতুন যদি তারা নির্মাণ করতো, তৈরি করতো, নতুন কিনে এনে বা নতুন মানুষে তৈরি করে দিত, তাহলে কিন্তু এটার মধ্যে সর্বোচ্চ ম্যাক্সিমাম বাংলা 10 লক্ষ টাকা খরচ হতো। 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হতো। আর যেহেতু এদের মাত্রার মধ্যে এখন টাঙ্কিটাও চালু হয় নাই, পানি নাই, এই জন্য এটার মধ্যে প্লাস্টিকের ইয়েটার মধ্যে, বস্তাটার মধ্যে পানি আছে। এটা কিন্তু পুরা পানি ভর্তি। আপনাদেরকে দেখাই, এই দেখেন, এটার ভিতরে পুরা সব পানি। এই দেখেন, সব পানি এটার ভিতরে। আর আমার পাশে এই খেজুর গাছগুলা দেখলে বুঝবেন আপনারা যে এই মাজরাটা এখন নতুন নির্মাণ করতেছে, মানে নতুন তারা বানাইতেছে এই মাজরাটা। এই খেজুর গাছগুলাও কিন্তু নতুন লাগাইছে তারা। দেখেন, এই সব খেজুর গাছ নতুন কিনে আনছে, অথবা তাদের অন্য কোনো মাজরা থেকে আনছে, এনে এখানে বসাই দিছে শুধু। আর এগুলার এখন পরিচর্যা করলেই কিন্তু এগুলা তাজা হয়ে যাবে ধীরে ধীরে। এটাও আবার তাদের গাড়ি, জিপ গাড়ি। তো মজবুত গাড়ি ছাড়া এখানে চলাফেরা করা অসম্ভব। আর এটা আমার গাড়ি। তো যেহেতু আমি এখানে অনেক দূর থেকে আসছি, আর 4-5টা বিশাল বড় এরিয়া নিয়ে। আর এটা কিন্তু দরজা, এই তাবুকের এটা হলো দরজা। এখান দিয়ে কিন্তু তারা প্রবেশ করে ভিতরে। আর বাচ্চাদের একটা খেলনা আছে এখানে, হয়তো তাদের বাচ্চা আছে। আর এখানকার পুরো 4-5টা মরুভূমি। আর এই মাজরার 4-5টা, মানে বাইরের সাইডটা হলো মরুভূমি। ওইখান দিয়ে শুধু আরেকজনে মাত্রা করতেছে, মানে এটার থেকে পরে একটা জায়গা আছে, জায়গার পরে আরেকজনে মাত্রা করতেছে। আর ওইদিকে কর্নারে একটা আছে, আর ওইদিকে আছে, ওইদিকে আছে বাড়িঘর বা মাজরা। আর ওই দিকটা পুরো আমাদের যেরকম চর থাকে, এরকম মরুভূমি ওদের। এগুলার নিচে তারা ফিটিং করছে। পিছনের দিকটা দেখাই, পিছনের দিকটা তাদের ওইখানে পানির ট্যাঙ্কি। আবার ওইদিকে দেখেন একটা ছোট এসি, আপনাদেরকে দেখাই। এটা হলো ছোট এসি। আর এটা হলো মানে পানি গরম হওয়ার হিটার। এই দেখেন, বাইরে হলো বিশাল মরুভূমি। দেখেন, শুধু এখান দিয়ে একটা মাজরা আছে, এখান দিয়ে একটা মাজরা আছে, এরপরে আর কোনো মাজরা নাই। আর ওই দিকটা পুরো আপনি যতটুক যাবেন কোনো বাড়িঘর দুয়ার দেখবেন না এখান থেকে। চারদিকটা শুধু মরুভূমি। তো এই দেশটাও কিন্তু তাদের জন্য আল্লাহর একটা বড় নিয়ামত। জায়গার অভাব নাই, ভরপুর জায়গা। আর এটা হলো সৌর বিদ্যুৎ। তো কারেন্ট, তো এটা কারেন্টের ব্যবস্থা নাই এটার মধ্যে মানে সূর্যের আলো তাপ পড়বে, আর এটা অটোমেটিক রাতে জ্বলবে। এগুলা মানে তারা সুন্দর করতেছে। যেহেতু মাত্রাটা এখনো নতুন, তারা এখন নতুন করে সবকিছু করতেছে। এখানে আবার ছোট ছোট গাছ, তো এগুলো কবে বড় হবে, অনেক দিন লাগবে। সময় লাগলেও কিন্তু তাদের মাজরাটা ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। বাতাসে গাছগুলোও দুলতেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের দেশের ইটগুলো হলো ছোট ছোট, আর এই দেশের ইটগুলো কিন্তু এই দেখেন,
এখান পর্যন্ত, আবার উপর এখান থেকে এখান পর্যন্ত। তার মানে দেখেন 1 বিয়ত 2 বিয়ত থেকে সামান্য একটু কম, আর উপরে কিন্তু 1 বিয়ত। একটা ইটের ওজন হয় প্রায় 20 থেকে 30 কেজি পর্যন্ত। হয়তো আমরা বলি যাদের কাছে টাকা নাই, যাদের কাছে রিয়েল নাই, তারাই কিন্তু এই মাজরাগুলোতে আসে, এই মাজরাগুলোতে থাকে না। আর এই একটা মাজরা, এরকম একটা মাজরা করতে মিলিয়ন মিলিয়ন রিয়াল তাদের খরচ হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন রিয়াল। এই মাজরাগুলো কে করে? যারা শৌখিন, যাদের টাকা পয়সা আছে, তারাই এই মাজরাগুলো করে এই দেশে। আর এই মাজরা হলো এই মোটু মিয়ার।